কাতলা মাছ চাষ একটি সম্পূর্ণ নির্দেশিকা। সূচনা: মিষ্টি জলের মাছের মধ্যে কাতলা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। এটি মূলত জলাশয়ের উপরের স্তরের খাবার খেয়ে বেঁচে থাকে। সঠিক পদ্ধতিতে চাষ করলে খুব অল্প সময়েই এই মাছ থেকে প্রচুর লাভ করা সম্ভব। পুকুর নির্বাচন ও প্রস্তুতি: কাতলা মাছ চাষের জন্য এমন পুকুর বেছে নিতে হবে যেখানে বছরে অন্তত ৮ থেকে ৯ মাস জল থাকে। পুকুর সংস্কার: প্রথমেই পুকুরের তলার অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে এবং পাড় মেরামত করতে হবে। রাক্ষুসে মাছ নির্মূল: পুকুরে থাকা অপ্রয়োজনীয় বা রাক্ষুসে মাছ জাল টেনে বা মহুয়া ফলের খৈল ব্যবহার করে সরিয়ে ফেলতে হবে। চুন প্রয়োগ: জলের অম্লতা দূর করতে এবং জল জীবাণুমুক্ত করতে পরিমাণমতো চুন গুলে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। প্রাকৃতিক খাদ্য: উদ্ভিদ কণা ও প্রাণীকণা। কাতলা মাছের প্রধান খাদ্য হল জলে ভাসমান অতি ক্ষুদ্র কিছু জীব ও উদ্ভিদ, যা খালি চোখে দেখা কঠিন। এদের সাধারণ ভাষায় প্লাঙ্কটন বলা হয়। ১. উদ্ভিদ কণা ফাইটোপ্ল্যাঙ্কটন। এগুলি হল জলের অতি ক্ষুদ্র এককোষী উদ্ভিদ। সূর্যের আলোর সাহায্যে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। এদের উপস্থিতির কারণে পুকুরের জল হালকা সবুজ দেখায়। কাতলা মাছ এই উদ্ভিদ কণাগুলি খেয়ে পুষ্টি সংগ্রহ করে। ২. প্রাণীকণা জুপ্ল্যাঙ্কটন। এগুলি জলে ভাসমান অতি ক্ষুদ্র প্রাণী। এরা উদ্ভিদ কণা খেয়ে বেঁচে থাকে। মাছের পোনা বা ছোট মাছের জন্য এটি সবথেকে আদর্শ খাবার। কাতলা মাছ তার মুখের বিশেষ ছাঁকনির সাহায্যে জল থেকে এই প্রাণীকণাগুলি আলাদা করে খেয়ে নেয়। এটি মাছের শরীরে আমিষের যোগান দেয়। পোনা মজুত ও পরিচর্যা: পুকুরে প্রাকৃতিক খাবার জন্মানোর পর সুস্থ ও সবল পোনা ছাড়তে হবে। মজুত ঘনত্ব: একক চাষের চেয়ে মিশ্র চাষে রুই ও মৃগেলের সাথে ফলন ভালো হয়। তবে খেয়াল রাখতে হবে যেন পুকুরে মাছের সংখ্যা অতিরিক্ত না হয়। পরিপূরক খাদ্য: শুধু প্রাকৃতিক খাদ্যের ওপর নির্ভর না করে চালের কুঁড়ো এবং সর্ষের খৈল মিশিয়ে ছোট ছোট মণ্ড তৈরি করে প্রতিদিন নির্দিষ্ট সময় পুকুরে দিতে হবে। সতর্কতা ও রোগ নিয়ন্ত্রণ: জলের রং পরীক্ষা: জলের রং যদি অতিরিক্ত গাঢ় সবুজ হয়ে যায় তবে বুঝতে হবে উদ্ভিদ কণা বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে। অক্সিজেন বৃদ্ধি: ভোরের দিকে মাছ যদি জলের উপরে উঠে খাবি খায় তবে বুঝতে হবে জলে বাতাসের অভাব রয়েছে। এমতাবস্থায় জল নাড়াচাড়া করতে হবে বা নতুন জল ঢোকাতে হবে। স্বাস্থ্য পরীক্ষা: প্রতি মাসে অন্তত একবার জাল টেনে মাছের ওজন ও কোনো রোগ আছে কি না তা পরীক্ষা করা জরুরি। উপসংহার: সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করে এবং জলের প্রাকৃতিক খাবারের ভারসাম্য বজায় রেখে কাতলা চাষ করলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। এটি যেমন লাভজনক তেমনই পুষ্টিকর। মাছের বৃদ্ধির জন্য বার্তা: কাতলা মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্ল্যাঙ্কটন পাউডার ব্যবহার করা উচিত। প্ল্যাঙ্কটন পাউডার বা জুপ্ল্যাঙ্কটন পাউডার অর্ডার করার জন্য কল বা হোয়াটসঅ্যাপ করুন।